ক্যাম্পাসে যদি এভাবে বহিরাগতরা মানে ঘেরে বসে এবং যে কোনো জায়গায় তারা থাকে, তাহলে আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের নিরাপত্তার একটা যে বিষয় আছে এটা খুব কনসার্নিং হয়ে যায়। কারণ আমরা নিজেরাই রাতের বেলা বের হইতে পারি না, ছেলেরা অনেক সময় তাদের কাছে ধারালো অস্ত্র থাকে, তারা নেশাদ্রব্য সেবন করে ক্যাম্পাসে মাথা হয়ে পড়ে থাকে, উগ্র আচরণ করে। আবার দিনের বেলা তো যদি কথা বলি, তাহলে অনেক সময় অনেকেই খুব অশ্লীল অবস্থায় থাকে এই যারা বর্মপুরে এদের মধ্যে। তখন আমাদের যে বোনরা আছে এরা যখন ক্যাম্পাসে চলাফেরা করে, এটা তাদের জন্য একটা বিব্রতকর অবস্থায় তৈরি হয়। আর এদের যে অবস্থা আপনি যদি দেখেন মেট্রো রেলের নিচে, দেখবেন যে এটা কোনোভাবে একটা শিক্ষাঙ্গন বা একটা ক্যাম্পাসের একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হইতে পারে না। তো এই জায়গা থেকে আমরা ডাকসু প্রতিনিধিদের কাছ থেকে আশা করেছিলাম সাধারণ শিক্ষার্থী হিসাবে যে তারা এই ধরনের পদক্ষেপগুলো নিবে, এবং আজকে এটা নেওয়া হচ্ছে আমাদের ভালো লাগতেছে। এবং আমরা আশা করি এটা শুধুমাত্র আজকেই সীমাবদ্ধ থাকবে না, এটা যাতে স্থায়ীভাবে সমাধান হয় এই ধরনের একটা পদক্ষেপ তারা নিবে। আমি মনে করি এটা মাঝে মাঝে পরিচালনা করা উচিত। শুধু তাই না, আমরা যদি আরেকটা আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করি, হয়তো বা খুব তাড়াতাড়ি এরকম পদক্ষেপ নেবে যে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে এগুলো যদি আমরা পর্যবেক্ষণের জন্য কিছু টিউটোরিয়াল টিমের লোকজন রেখে দিই, সেক্ষেত্রে যারা ভবঘুরে আছে তারা যেন ভিতরে ঢুকতে না পারে। এটা যদি আমরা সতর্ক থাকি তাহলে হয়তো বা আমাদের ভিতরের পরিবেশটা আরো সুন্দর থাকবে। আজকে যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয়। আমরা যদি এন্ট্রি গেট যেগুলো আছে, এন্ট্রি পয়েন্ট, এখানে যদি যথাযথ ভাবে পর্যবেক্ষণের মধ্যে না রাখতে পারি যে কোন ব্যক্তিরা প্রবেশ করতেছে, যেমন বহিরাগত অনেক সময় প্রবেশ করে বিভিন্ন অপকর্ম বলা যায়, যে অপকর্মের মাধ্যমে আসলে আমাদের পরিবেশটা নষ্ট করে ফেলে। তো এগুলো যদি আমরা পর্যবেক্ষণের মধ্যে না রাখতে পারি বা না আনতে পারি, তাহলে আসলে এভাবে সম্ভব না। কারণ এখন তাদেরকে বিদায় করে দিলাম, তারা কিছুটা সময় পরে আবার চলে আসে। এখন না আসলেও রাতের বেলা কিছু